সেদিন সেদিন বিকালে আমার নায়িকা মানে আমার স্ত্রী খুব খুশি মনে আমাকে বলল, আমি আমি যেন পরের জন্মেও তোমাকে স্বামী হিসাবে পাই। আমি তখন তাকে বললাম, তাই? একথা বলার পর মনে মনে আমি বললাম, চাইবেই তো বরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার এরকম সুযোগ কেউ কি ছাড়ে? এটা আমি মনে মনে ভাবলাম, কিন্তু বললাম না। তখন এরপরে বউ আমাকে বলল, তবে তবে আমি পরের জন্মে তোমার মধ্যে একটুখানি চেঞ্জ দেখতে চাই। আমি বললাম, কীরকম চেঞ্জ? তখন সে বলল, এই যেমন ধরো সলমন খানের মতো ফিগার আর লুক, শাহরুখ খানের মতো ম্যাডনেস, আর অক্ষয়ের মতন ম্যাচুরিটি, এই আর কি। তখন আমি তাকে বললাম, আমিও পরের জন্মে তোমাকেই বিয়ে করব, আর তোমার মধ্যে আমিও একটু পরের জন্মে কিছু বদল দেখতে চাই। তখন আমার নায়িকা মানে আমার স্ত্রী বলল, কীরকম বদল দেখতে চাও? এই যেমন ধরো শম্পার মতো ফিগার, শম্পার মতো বুদ্ধি, শম্পার মতো গায়ের রং, শম্পার মতো ফেস কাটিং। তখন আমার বউ বলল, আরে দাঁড়াও, আরে বাবা, এই শম্পাটা কে? শম্পাটা হচ্ছে আমার অফিস কলিগ। এবার বউ তড়িৎ করিতে উঠে কিচেন থেকে একটা ডিশ এনে, ডিসকাস থ্রো তো নয়, অনেকটা ফিসবি ছোঁড়ার স্টাইলে আমার দিকে ছুঁড়ে মারলো আর বলল, তাহলে পরের জন্মে তুমি ওই শম্পাকেই বিয়ে করো, তোমার এই জন্ম আমি এইখানেই শেষ করে দিচ্ছি। এদিকে দেখি একথা শোনার পর সুদর্শন চক্রটা আমার দিকে ক্রমশ ধেয়ে আসছে। আমি প্রতিবর্ত ক্রিয়ায় ঘাড় সরিয়ে কোনো রকমে বেঁচে গেলাম, আর দূরে নিশ্চিন্ত ঘুমানো ওই গিন্নির আদরের বিড়ালটা আহত হয়ে ওর রাগটাকে আরও বাড়িয়ে দিল। এখন এখন তারপর থেকে আমি নিজের বাড়িতেই চোরের মতো আছি।